আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে আমরা চলে আসছি একটা গাইডলাইন সেশন নিয়ে এবং এই গাইডলাইন সেশনটা কাদের জন্য? তারা হচ্ছে ক্লাস 6। তোমরা যারা ক্লাস 6 এ আছো এবং জানো তোমাদের খুব শীঘ্রই কি বার্ষিক পরীক্ষা হবে এবং এই বার্ষিক পরীক্ষা আমাদের সবারই টেনশন থাকে ভাইয়া বাংলা সমাজে কিভাবে হচ্ছে মার্কস বেশি পাওয়া যায়। কেননা আমরা হচ্ছে সারাক্ষণ তোমার হচ্ছে সায়েন্স তারপরে হচ্ছে ম্যাথ এইসব টুকটাক জিনিসপাতি নিয়ে হচ্ছে খুব বেশি পরিমাণে লাফালাফি করি, বাট আমরা সমাজ এবং বাংলার প্রতি বেশি পরিমাণে ফোকাস দিতে পারি না। এই কারণে আজকে তোমাদের জন্য একটা শর্টকাট কিছু ট্রিক্স আর টিপস বলে দিব, যেটার কারণে খুব কম সময়ে তুমি তোমার প্রস্তুতি সারতে পারো। সো প্রথম কথা আসি আমরা বাংলাতে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন গল্প বা কোনো কিছু ধরার আগে তোমাদের কিছু টিপস হচ্ছে বাংলাতে ভালো করার বা ভালো কনসেপচুয়াল জিনিসপাতি লেখার সহজ উপায় হচ্ছে তোমার গাইড আছে না বাসায়, এই গাইডটাকে ভালো মতো অ্যানালাইসিস করা। সো কিভাবে করবা আমি আগে একটু স্টেপগুলো বলে দিই। প্রথমে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্টেপস। প্রথম স্টেপসটা হচ্ছে তুমি যে গল্প বা কবিতাটা পড়তেছো ওটা 1 থেকে 2 বার ভালো মতো রিডিং দেওয়া। ঠিক আছে, তার মানে গল্প বা কবিতা আমার 1 থেকে 2 বার ভালো মতো রিডিং দেওয়া এবং এই যে লাইনগুলো তুমি পড়তেছো এই লাইন যেগুলো তুমি হচ্ছে বারবার তুমি পড়তেছো এই লাইনগুলো যাতে তোমার মিনিং কি বলতেছে, অ্যাকচুয়াল মিনিং কি বলতেছে এইটা ভালো মতো পিক করা। অর্থাৎ তোমার লাইনগুলোর মিনিং ভালো মতো পিক করা। তুমি যদি তোমার গল্প বা কবিতার হচ্ছে লাইনগুলো ভালো মতো মিনিংগুলা পিক করতে পারো, দেখবা তোমার এটার কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে কি হবে, ফিগার আউট হবে। দেন দেন 2 নাম্বার হচ্ছে তোমাদের বইয়ের যে পিছে শব্দার্থ, এই যে আমাদের শব্দার্থগুলো, এই শব্দার্থগুলো দেখবা চোখ বন্ধ করে মাঝে মাঝে অবজেক্টিভে তুলে দেয়, এটা ভালো মতো তোমাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে তোমার কবি পরিচিতি নিয়ে এই জিনিসটাও আমাদের অবজেক্টিভে খুব ভালো মতো বলে দেয়। এবং তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখো কবি পরিচিতি থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো কি কি দেয়। প্রথম কথা, কবি বা লেখক পরিচিতির ক্ষেত্রে তার জন্ম, তার মৃত্যু, তাকে কোনো উপাধিতে ভূষিত করা হয়েছিল বা তার কোনো ছদ্মনাম বা তার গল্প কবিতার মাধ্যমে তার খুব পরিচিত ট্যাগলাইন কোনো ছিল নাকি সেটা ভালো মতো দেখা এবং তার গ্রন্থগুলো হচ্ছে ভালো মতো পিক করা। বুঝতে পারছো? এরপরে শেষে 4 নাম্বার, এইটা আমার সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ভাব পরিচিতি। তার মানে তুমি যে লেখাটা পড়ছো এটা সামারিটা এখানে তোমাকে পিক করে দেয় এবং এই ভাব পরিচিতি তুমি ভালো মতো যদি মুখস্থও রাখো অনেক ক্ষেত্রে তুমি এটা কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, সো এখানে কি করছি আমি গল্প কবিতা এবং আনন্দ পাঠ যেটা তোমাদের আছে ওই সহায়ক থেকে আমি কিছু টপিক তুলে দিছি এবং এই টপিকগুলা তোমরা যে কিভাবে পড়বা ওই সেম প্রসেসে পড়বা। যে প্রথমে এই টপিকগুলো বা কবিতা গল্প যাই পড়ো না কেন তোমাকে 1 থেকে 2 বার ভালো মতো রিডিং পড়তে হবে উইথ তোমার মিনিং। এবং এই মিনিংটা দেখবো তোমার বিভিন্ন গাইডে হচ্ছে তোমার এই মিনিংগুলো তুলে দেওয়া থাকে, বাট এখন বর্তমানে অনেক সময় তুলে দেওয়া থাকে না। এই কারণে তোমরা কি করতে পারো, তোমরা যেন আমাদের কিন্তু হচ্ছে এই যে কোর্সগুলো আছে তোমাদের ক্লাস 6-এর, এই 6-এর কোর্সে কিন্তু তোমাদের এই প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝায় দেওয়া হয়েছে। সো তুমি যদি এটাও তুমি সাহায্য নিতে পারো চাইলে নিতে পারো, বা অন্য কোনোভাবে ইউটিউবে অনেক কন্টেন্ট আছে কন্টেন্টে তুমি সাহায্য নিতে পারো, কিন্তু মোদ্দা কথা হচ্ছে তোমাকে একটা হেল্পের দরকার হবে। ওকে, সো তুমি দেখো যে এখানে যেমন মাদার তেরেসা হচ্ছে একটা ইউনিভার্সাল গল্প। এই গল্পগুলো থেকে কোনো না কোনোভাবে স্কুলগুলো বারবার হচ্ছে তোমাকে হাইলাইট করে। এই জিনিসটা পড়তে পারো, মিনু পড়তে পারো, সততার পুরস্কার কতকাল ধরে অনেক বেশি ইম্পর্টেন্ট, কতকাল ধরে অনেক সময় তুলে দিতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে জন্মভূমি সুখ, ফাগুন মাস আমাদের টাইমেও ছিল, আমাদের টাইমেও অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল ফাগুন মাসটা। তারপরে পাখির কাছে ফুলের কাছে মানুষ জাতি, ঠিক আছে, মানুষ জাতি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও অনেক সময় তুলে দেয়। ঠিক আছে, আদু ভাই তোমরা যারা এতদিন পড়ে আসছো আদু ভাই যেন অনেক বেশি ইম্পর্টেন্ট। আদু ভাই নামে মুখে একটা গল্প, পরিচিত গল্প এখান থেকে মাঝে মাঝে তুলে দিতে পারে। সো আমি কি করছি তোমরা জানো যে তোমাদের সিকিউ
কি করতে হবে 9টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে 9টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে 9টা ডিস্ট্রিবিউশনগুলো তোমরা জানো এখন এখান থেকে তোমরা কি করতে পারো পিক করতে পারো এখান থেকে পিক করবা না এইটা আমি তোমাদের শর্ট করে দিছি চাইলে এখান থেকেও পড়তে পারো এবং তোমাদের হাতে যদি সময় থাকে ভাইয়া আল্লাহর ওয়াস্তে বাকিগুলাও ঠিক আছে যদি আউট অফ দ্য সিলেবাসেও থাকে যে তোমাদের এখানে টপিকগুলো নাই বাট অনেক ইম্পর্টেন্ট স্কুলে বলে দিছে স্যারেরা যে এটা দেখতেই হবে তুলে দেওয়ার চান্স থাকে ওই পার্টগুলো দেখবা এবং দেখার জন্য কি করতে হবে অবশ্যই তোমাকে এই যে এই স্টেপগুলো রিডিং করতে হবে এবং শেষে গিয়ে তোমার যে গাইড আছে না ভাইয়া গাইড এই গাইডে তোমাকে ন্যূনতম এই গাইডে অ্যাটলিস্ট তোমার 5 থেকে 6টা সিকিউ খুব ভালো মতো দেখতে হবে পড়ে দেখতে হবে 5 থেকে 6টা সিকিউ খুব ভালো মতো পড়ে দেখতে হবে তো সুবিধা কি হবে গাইডে হচ্ছে সুন্দর মতো সাজানো থাকে লেখাগুলো সুন্দর মতো সাজানো থাকে তুমি যদি ভালো মতো পড়ে দেখো তুমি বুঝবা যে তোমাকে একটা র্যান্ডম কোশ্চেন দিলে কিভাবে সাজানো উচিত হবে এটা তোমার মাথায় সেট হয়ে থাকবে দেন তুমি পরবর্তী যে সিকিউগুলো আছে এই সিকিউগুলো তুমি কোশ্চেন পড়বা তোমার মাথায় ঘুরাবা ঠিক আছে উদ্দীপক পড়ে কোশ্চেন পড়ে তোমার মাথায় ঘুরাবে হ্যাঁ আমি যদি লিখতাম তাহলে কিভাবে আমি এই জিনিসটাকে সাজাইতাম তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো তার মানে মোটামুটি পরীক্ষার হলে গিয়ে তুমি খুব ফাস্ট হচ্ছে অ্যানালাইসিস করে সুন্দর একটা জিনিসপাতি তুলে দিতে পারবা ওকে এরপরে পার্টটা হচ্ছিল আমাদের বাংলা সেকেন্ডে কি হয় ভাইয়া বাংলা সেকেন্ডে আমাদের অবজেক্টিভ পার্ট যে ব্যাকরণ আর নির্মিতি ঠিক আছে ব্যাকরণ নির্মিতি থেকে কিন্তু আমাদের খুব বড় রকমের অবজেক্টিভ তুলে দেয় এবং এই অবজেক্টিভগুলো আমরা খুব বেশি প্যারা খাই তোমাদের মাথায় রাখবা তোমাদের অবজেক্টিভের জন্য তোমাদের যে উদাহরণগুলো আছে না ভাইয়া তোমাদের যে উদাহরণগুলো আছে মনে করো বচন তারপরে হচ্ছে আরো অনেক কিছু হচ্ছে আরো অনেক টপিক আছে বচন আছে তারপরে শব্দ আছে এমন অনেক জিনিসপাতি তোমাদের সিলেবাসে থাকতে পারে প্রত্যেকটা টপিকের নিচে যেমন 3টা 4টা উদাহরণ থাকে এগুলো ভালো মতো দেখতে হবে কারণ স্যারেরা এই উদাহরণ থেকে কোশ্চেন দিবে স্যারেরা কিন্তু অন্য জায়গা থেকে কোশ্চেন দিবে না তার মানে তুমি যদি উদাহরণটা জানো যে হ্যাঁ আমার এই টপিকের এই উদাহরণ হচ্ছে তার মানে এটা একটু মাথায় রাখতে পারলেই কিন্তু গেম তোমাদের অলরেডি হয়ে গেছে অবজেক্টিভের এরপর হচ্ছে সারাংশ সারমর্ম আমাদের কি করে অলমোস্ট জায়গায় হয় একটা সারাংশ দেয় না হয় একটা সারমর্ম দেয় শর্টকাট হচ্ছে তোমার যদি মনে হয় তুমি সারমর্ম দিবা সবকটা সারমর্ম সিলেবাসে ভালো মতো শেষ করে ফেলো সারাংশ ধরারই দরকার নেই তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে সারমর্ম দিব না আমি সারাংশ দিব তাহলে সিলেবাসে থাকা সব কয়টা লিস্টেড সব কয়টা সারাংশ তুমি কমপ্লিট করে ফেলো সারমর্ম ধরারই দরকার নেই সেম অ্যাজ হয় পত্র দিবে না হয় দরখাস্ত দিবে কারণ অথবা তো দেওয়া থাকে যদি এরকম থাকে হয় পত্রতে আমি একটু শর্টকাট বলি দরখাস্ততে তোমার লেখা কিন্তু কম নাম্বার কিন্তু মোটামুটি পত্রের মতোই দেয় আবার পত্রতে তোমার কিন্তু লেখা বেশি তোমাকে একটু লিখতে হবে জিনিসগুলো অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে একটু বিস্তারিতভাবে লিখতে হবে তখন দেখা যায় যে এখানে টাইম ওয়েস্টের একটা ব্যাপার থাকে এই কারণে আমি আমার স্টুডেন্ট লাইফে সবসময় দরখাস্তকে পিক করতাম পত্র খুব বেশি দেখতাম না দরখাস্ত যতগুলো লিস্টে থাকে এগুলো আগে আমি শেষ করে ফেলতে পারতাম ঠিক আছে তার মানে তোমার মেন টার্গেট হচ্ছে তোমার বাংলা ব্যাকরণে যেই সব জায়গায় অথবা থাকবে তুমি ওই একটা পোর্শন লিস্টেড সবকিছু শেষ করো আর ধরার দরকার নেই দেখবো ওইখান থেকে কমন পড়তেছে মেরে দিবা ভালো মতো ঠিক আছে ওকে তারপরে আমি যেটা নিয়ে আলোচনা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি সেটা হচ্ছে রচনা তোমরা যখন ক্লাস 6-এ আসো ঠিক আছে এখানে অনেক সময় কি বানায় লেখাটা টাফ ওকে সো এখন থেকে তোমরা ট্রাই করবা আমি এখন বানায় লেখার জন্য বলতেছি না ট্রাই করতে বলতেছি কিরকম ট্রাই করবা এখন থেকে ট্রাই করবা যে এখন তো হচ্ছে তোমার সামনে পরীক্ষা এখন খুব বেশি ট্রাই করার দরকার নেই রচনাতে হয়তো বা 6টা 7টা রচনা দিবে রচনাদের ক্ষেত্রে মাথায় রাখবা তোমার পয়েন্ট যত বেশি হবে নাম্বার তত বেশি আবার রচনার মধ্যে উক্তি যদি দিতে পারো উক্তি যত বেশি হবে নাম্বারও তত বেশি হবে এবং মাথায় রাখবা তুমি যে পয়েন্টগুলো লিখতেছো এগুলা তুমি নীল কালি দিয়ে লেখার ট্রাই করবা যাতে স্যারের চোখে পড়ে কারণ তোমার হচ্ছে 12, 13, 14, 20টা রচনা স্যারের প্রত্যেকটা পয়েন্ট দেখবে না প্রতিটা লাইন দেখবে না তোমাকে দেখবে কি তুমি আলাদা কয়টা পয়েন্ট ইউজ করছো তুমি কি 8টা ইউজ করছো 10টা ইউজ করছো না 11টা ইউজ করছো আশা করি তোমরা এতদিন খাতা দেখার প্রসেসটা নিয়ে আইডিয়া পাইছো
সো তোমাকে কি করতে হবে, তোমার যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো অন্য কালি দিয়ে লেখো, তাহলে সরাসরি স্যারের চোখে পড়বে আর হ্যাঁ ও তো এটা একটা পয়েন্ট হিসাবে দিছে। কারণ সবই যদি কালো কালি দিয়ে লেখো অনেক সময় চোখেও নাও পড়তে পারে। কথা ধরতে পারছো? ওকে। এবং কথা হচ্ছে যে তুমি যখন রচনাগুলো দেখবা, রচনাগুলোর মধ্যে মনে করো যে তোমার যদি অনেক জায়গায়, আমি একদম মনে করো ইন জেনারেল বলতেছি, অনেক জায়গায় হচ্ছে দুইটার মধ্যে একটা রচনা দেয়, দুইটার মধ্যে একটা রচনা দেয়। মনে করো তোমার 7টা রচনা আছে, 7টা রচনা আছে, তুমি এর মধ্যে থেকে 6টা রচনা খুব ভালো মতো পড়লা, খুবই ভালো মতো পড়লা। তার মানে দেখো দুইটা থেকে যে একটা দিচ্ছে, এমন হইতে পারে একটা দিছে ওই 7 নাম্বার রচনা, বাকি এই 6টা থেকে একটা রচনা দিয়ে দিছে কমন। আবার যদি লাকও ভালো থাকে, এই 7 নাম্বার রচনা দেয়ই নেই, 6টার মধ্যে থেকে 2টা কমন পড়ছে, তখন তুমি সিলেক্ট করবা এর মধ্যে রচনার মধ্যে কমন রচনা কি থাকে অ্যাকচুয়ালি। যেমন তোমার যদি স্বদেশ প্রেম থাকে, দেশপ্রেম থাকে, এই বান্দাগুলা, ঠিক আছে, স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম দেশপ্রেম তো একই, স্বদেশ প্রেম দেশপ্রেম, তারপরে হচ্ছে মাদকাসক্ত, ঠিক আছে, এই কিছু কিছু রচনা কমন আছে যে থাকলে বোঝা যায় যে এইটা হয়তো বা দেওয়ার চান্স আছে, ঠিক আছে, এগুলা তোমার একটু পিক করতে হবে তোমাদের। ওকে, এরপরে বাংলা সেকেন্ডের পরে আরেকটা পার্ট হচ্ছে সমাজ। তোমরা জানো সমাজে তোমাদের ওই যে 7টা সিকিউ অ্যান্সার করতে হবে 9টা থেকে, ঠিক আছে, যখন 7টা সিকিউ অ্যান্সার করতে হচ্ছে 9টা থেকে, তাহলে তোমাকে কি করতে হবে, ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে এখান থেকে দেখো 8টা চ্যাপ্টার আছে, এখানে কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া, 8টা চ্যাপ্টার আছে। 8টার মধ্যে থেকে তুমি যদি মোটামুটি একটা চ্যাপ্টারও বাদ দাও, একটা চ্যাপ্টারও বাদ দাও, তার মানে তোমার এখান থেকে হয় 7টাই পারফেক্ট পড়বে, না হয় 8টা পড়বে। কথা ধরতে পারছো? কারণ 9টা এখান থেকে 8টার মধ্যে 9টা আমার সিকিউ বানাইতে হবে, আমি অবশ্যই একটা চ্যাপ্টার থেকে ডাবল সিকিউ বানাবো, একটা চ্যাপ্টার থেকে আমি ডাবল সিকিউ বানাবো। এমন হইতে পারে ওই ডাবল সিকিউটা আমার কমন পড়লো না, বা আমার হচ্ছে ওই 7টার মধ্যে 8টা কমন পড়ে গেছে, এরকম সিনারিও। সো আমি একটু অ্যানালাইসিস করে বলাই, সমাজ বিবর্তনী ইতিহাস, ইতিহাস অনেকের মাথায় ঢুকে না, ইতিহাস অনেকের মাথায় ঢুকে না, সমাজ বিবর্তনী ইতিহাস, কিভাবে পরিবার, গোত্র, সম্প্রদায় এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। সো তোমাদের যাতে ইতিহাস ভালো মতো ঢুকে, এই জিনিসটা পড়াটা খুবই মনে করো যে একটা ট্রাম্প কার্ড হইতে পারে। কারণ এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো থেকে আমার ডাবল সিকিউ আসার চান্স বেশি থাকে, কারণ এখানে ইনফরমেশন বেশি। বাংলাদেশের ইতিহাস, ঠিক আছে, নদী এইটা সেইটা, তারপরে হচ্ছে হচ্ছে পাল বংশ, রাজবংশ, কোন হচ্ছে রাজা কি কাজ কাম করছে, এগুলা হচ্ছে তোমাদের বাংলাদেশের ইতিহাসে থাকে, ঠিক আছে। তারপরে আরো অনেক টুকটাক জিনিসপাতি থাকতে পারে। সো এই ইতিহাসের পার্ট থেকে, এই ইতিহাসের পার্টগুলো অ্যাকচুয়ালি ট্রাম্প কার্ড আমার জন্য, ট্রাম্প কার্ড, কারণ এখান থেকে ডাবল সিকিউ আসার চান্স বেশি। মনে রাখতে পারলেও আরো সুবিধা, ঠিক আছে। আর সমাজের ক্ষেত্রে মাথায় রাখবা, আমি আবার বলছি, সমাজের ক্ষেত্রে তোমাদের পার্টগুলো দেওয়া আছে না, পার্ট আলাদা আলাদা, এই পার্টের মধ্যে তোমার কোর যে সেন্টেন্সগুলা, কোর যে আমার সেন্টেন্স, এই কোর সেন্টেন্সগুলো হাইলাইট করবা, কোর সেন্টেন্সগুলো হাইলাইট করবা, এবং এই কোর্স হাইলাইট করা সেন্টেন্সগুলো তুমি হচ্ছে সিকিউতে ইউজ করবা। মনে করো তোমাকে একটা পার্ট দেওয়া আছে 1 পৃষ্ঠার মধ্যে, তুমি 1 পৃষ্ঠাকে মুখস্থ রাখতে পারবা? কখনোই সম্ভব না। তুমি দেখবা এই সেন্টেন্সগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো কোনটা, হাইলাইট করো, মাথায় রাখো, ওইটাকে তুমি বিভিন্নভাবে সিকিউতে ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সংস্কৃতি ও সমাজ, সমাজটা কিভাবে আসছে, আমাদের সংস্কৃতিগুলো কিরকম, ঠিক আছে, এগুলা জিনিসপাতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি, অনেকের আবার অর্থনীতি, ইতিহাস সবই ঢুকতেছে, সংস্কৃতি ঢুকতেছে, বাট অর্থনীতি ঢুকতেছে না, অর্থনীতি মনে থাকে না, অর্থ বছরে কতটুকু জিডিপি হয়েছে, তারপরে হচ্ছে জিডিপি, তারপরে এইটা সেইটা কতটুকু হচ্ছে, মাথায় থাকে না ভাইয়া। সো এখান থেকে তোমার যেমন সিকিউ আসবে, তেমনি এখান থেকে আমাদের আবার অবজেক্টিভ আসারও চান্স থাকে ভালো, কারণ এখান থেকে মুখস্থের জিনিস, ঠিক আছে, তোমার একটা পয়েন্টে এবার সুপার হয়ে গেল, তোমার হচ্ছে অবজেক্টিভ মিলবে না। এখান থেকে অবজেক্টিভ আসার মানে হচ্ছে কনফিউজিং অবজেক্টিভ আসার চান্স থাকে। বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক, এইটা হচ্ছে একটা ছোট চ্যাপ্টার। প্রথম কথা, এই বান্দা হইতেছে একটা ছোট চ্যাপ্টার। ছোট চ্যাপ্টার কেন? নাগরিক, নাগরিক হওয়ার শর্ত কি, নাগরিকের হচ্ছে বিভিন্ন প্রসেস কি, তারপরে নাগরিকত্ব কাকে বলে, এগুলা খুব শর্ট শর্ট টপিক গুলায় তুমি যদি মনে রাখো, তোমার সিকিউ আর অবজেক্টিভ অনেক কমন পড়তে পারে। বাংলাদেশের পরিবেশ, এই পরিবেশটাও সোজা মনে রাখা, সোজা মনে রাখা, এটা সোজা, ছোট না বাট মোটামুটি মনে রাখা সোজা। যেহেতু মনে রাখা সোজা, তুমি এটা পরিবেশটা তুমি বিভিন্নভাবে ওই যে হাইলাইট, ইম্পর্টেন্ট হাইলাইট করে করে মনে রাখতে পারবা। শিশুর বেড়ে ওঠা এবং প্রতিবন্ধকতা, ঠিক আছে, এগুলাও তুমি ইজি টপিক, এগুলা তুমি যদি 1 থেকে 2 বার পড়ো, তোমার বেসিক জিনিসটা মাথায় ফিগার আউট হবে। এখানে আমি কিন্তু আবার বলতেছি, আমি এখানে কোনোভাবে পোট্রে করতেছি না, পুরো বই তোমাকে মুখস্থ করতে হবে। বইয়ের মেইন লাইন মাথায় সেট করো, সবই বাংলাদেশ এবং এইটা
এইটা একটা ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ এবং আঞ্চলিক সহযোগিতা, ঠিক আছে, এটা যেমন ছোট তেমনি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউএনএ, ইউনেস্কো, ঠিক আছে, বিশ্ব ব্যাংক, এটা তো এখন তোমাদের থাকতেও পারে, এত হিউজ টপিক নেই, বাট তোমাদের যত ক্লাসে উঠবা তত তো দেখবা এই চ্যাপ্টার আছে, এবং এই চ্যাপ্টারে হচ্ছে ইউনেস্কো কি, তারপরে হচ্ছে WHO কি, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা, তারপরে হচ্ছে তোমার ইউনিসেফ, ঠিক আছে, এগুলা হচ্ছে অনেক বিস্তারিত বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তারপরে হচ্ছে এশিয়ান রিজিয়নে আর অনেকগুলো হচ্ছে সংস্থা, এগুলো দেওয়া আছে। এটা আবার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমার কিছু থেকে না আসুক, এখান থেকে সিকিউ আসার চান্স অনেক বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে ইউনেস্কো দেখবা অনেকগুলো কাজ থাকে, প্রত্যেকটা সংস্থার স্পেসিফিক কিছু কাজ থাকে। তোমাকে কোশ্চেন কিভাবে দিতে পারে এই চ্যাপ্টার থেকে, তোমাকে বলে দিবে যে একটা নির্দিষ্ট সংস্থা এ হচ্ছে এই গ্রামে গিয়ে এই কাজ করছে, তোমাকে বলতে পারে যে আচ্ছা এই সংস্থার সাথে কোন সংস্থা কাজের মিল আছে, সেই সংস্থার হচ্ছে গঠন বা হচ্ছে তার ইতিহাস বা হচ্ছে তার কাজের ধরন সবকিছু বর্ণনা করো, শেষ। এইভাবে করে সুন্দর মতো কোশ্চেন প্যাক করে দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে তুমি যখন বাংলা পড়তেছো, আমি যদি সামারি করি, তুমি যখন বাংলা পড়বা, গল্প পড়ো, কবিতা পড়ো বা আনন্দ পাঠ পড়ো, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, 1 থেকে 2 বার রিভিশন দিতে হবে, মানে রিডিং দিতে হবে। এবং রিডিং দেওয়ার টাইমে তার লাইনগুলো কি মিনিং করতে সেটা ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। ভালো মতো দেখার পরে তুমি কি করবা, তোমার হচ্ছে শব্দার্থ, কবি পরিচয় যেগুলো বলছে ওগুলো ভালো মতো দেখবা। দেখার পরে কি হবে যে তুমি অ্যাটলিস্ট 4 থেকে 5টা সিকিউ ভালো মতো পড়ে দেখবা, যে ওরা কিভাবে হচ্ছে সিকিউটা ভালো মতো লিখতেছে। তাহলে হবে তোমার ব্রেনে সেট হয়ে যাবে, হ্যাঁ যেহেতু গাইডে আমি একটা সাজানো পার্ট দেখছি, তার মানে আমি যদি এইভাবে লিখি আমার তো 100% হবে না, আমি যদি অ্যাটলিস্ট 30 থেকে 40% লিখি তাহলে অনেক ভালো, এফিসিয়েন্সি অনেক হয়ে গেছে ভাই, চিন্তা করো। তার মানে তোমার একটা মডেল সেট হয়ে যাবে, আচ্ছা এইটা আমি এইভাবে লিখবো, এইভাবে লিখবো। পরবর্তী তুমি প্র্যাকটিস করবা, ঠিক মাথায় ঘুরাবা যে আচ্ছা কোশ্চেন আমার এরকম, উত্তর ঢাকা, আচ্ছা আমার গতে আমাকে এটা বলছে, আমি এখন কিভাবে অ্যান্সার করবো, আচ্ছা এই লাইন লিখবো, ওই লাইন লিখবো, এভাবে করে অ্যান্সার করবা। সমাজের ক্ষেত্রে যে হাইলাইট করছো, ওই হাইলাইটটা তোমার মাথায় আসা, ওইটাকে তুমি সুন্দর মতো সাজা ইমপ্লিমেন্ট করে দিবা, ঠিক আছে। এর পরবর্তীতে তুমি আবার সিকিউ যে গাইড আছে, এই সিকিউ গাইডগুলো ভালো মতো দেখলা, তাহলে দেখবা কি তোমার এই যে ইমপ্লিমেন্ট করা যে হাইলাইটেড পার্ট, এগুলো আরো ভালো মতো তোমার মাথায় বসে গেছে। তারপরে বাংলা সেকেন্ড পেপারে একটু ট্রাম্প কার্ড ভাবে খেলতে হবে, তোমার উদাহরণগুলো ভালো মতো দেখবা, যে তোমার হচ্ছে ব্যাকরণ নির্মিত কি কি উদাহরণ আছে। তারপরে তোমার হচ্ছে যে কোনো একটা পার্ট, অথবা থাকা মানে যে কোনো একটা পার্ট ধরবা, ওটা গোটা লিস্ট তুমি ভালো মতো পড়ে ফেলবা। আর রচনার ক্ষেত্রে পয়েন্টকে বেশি ফোকাস করবা, পয়েন্টকে নীলকালি দিয়ে লিখবা। নীলকালি দিয়ে লিখলে হবে কি, এগুলো ভালো মতো তোমার হচ্ছে স্যারদের চোখে পড়বে। এবং অথেন্টিক লিখবা না, মনে করো পয়েন্ট এমন দিছো যে পয়েন্টের মিনিং সেম হয়ে গেছে, হয়তোবা ওই নতুন মোড়কে পুরানা খাম, এরকম যাতে না হয়, ঠিক আছে, সরি নতুন মোড়কে পুরানা জিনিস, ঠিক আছে, এরকম যাতে কখনো না হয়, যে সেপারেট রাখবা, থিমটা চেঞ্জ রাখবা, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এবং ট্রাই করবা যদি কোটেশন দেওয়া থাকে ওইটা একটু দিয়ে দেওয়া, ঠিক আছে। সো আমাদের যে সব থেকে ডিমান্ডেবল ভাইয়া বাংলা সমাজ কিভাবে পড়বো, এটা নিয়ে আশা করি তোমাদের কিছু কনফিউশন দূর করতে পারছি। এবং তোমরা পড়তে থাকো, পড়ার মধ্যে যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা বলে দেবা ভাইয়া এই সমস্যা ফেস করতেছি। তোমরা যদি দিয়ে থাকো অবশ্যই সেটাকে সলিউশন করার জন্য আবার নতুন ভিডিও বানাবো, কোনো সমস্যা নাই। বাট তোমাদের আমি চাই যে তোমরা কি করো, একটা ফাইনাল যে এক্সামটা একটা ভালো একটা পজিশন নিয়ে আসো। সো ততক্ষণ পড়তে থাকো ভাইয়া, নিজে সুস্থ রাখো, ভালো মতো জাঙ্ক ফুড খাওয়া কমায় দাও, ঘুমাও, পড়ো। দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। সবাইকে আসসালামু আলাইকুম।